হ্যাঁ, আপনারা কাইন্ডলি আপনাদের মাইকটা যদি দরকার না হয় অফ রাখবেন। যদি কোনো কোয়েশ্চেন করা লাগে শুধুমাত্র তখনই অন করবেন, তাছাড়া ভিডিও, মাইক কিছুই অন করা দরকার নেই, ঠিক আছে? আর আমি যখন রোল কল করবো তখন একটু কাইন্ডলি রেসপন্স। তাহলে আমরা আজকে শুরু করি লেকচারটা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা যেটা করব এটা হচ্ছে আসলে ফটোভোলটাইক সোলার সেলে কিভাবে চার্জ সেপারেশন করে থাকি, চার্জ সেপারেশনের মেকানিজম গুলো কি কি, এবং প্রত্যেকটা প্রোস কি এন্ড কনস কি, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। তো আমরা জানি যে আমরা এতদিন ধরে বলে আসছি যে একটা ফটোভোলটাইক ইফেক্টের জন্য, মানে সোলার সেলের পারফেক্ট ওয়ার্কিং এর জন্য আসলে দুইটা মেকানিজম, দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। এবং এই যে ইলেকট্রন হোল পেয়ার গুলো যেগুলো জেনারেট হচ্ছে তাদেরকে আমার কি করতে হবে, সিলেক্টিভলি কালেক্ট করতে হবে। মানে তাদের শুধুমাত্র জেনারেট হলেই হবে না, তাদেরকে আমার এই জেনারেটেড ইলেকট্রন হোল পেয়ার গুলোকে কালেক্ট করতে হবে। দ্যাট মিনস একটা সোলার সেল যদি আমরা বলি যে একটা এফিসিয়েন্ট সোলার সেল, তাহলে ফার্স্ট অফ অল যদি অপটিক্যাল স্পেক্ট থেকে চিন্তা করি যে এটাকে কি করতে হবে, সোলার স্পেকট্রামটাকে এফিসিয়েন্টলি অ্যাবজর্ব করতে হবে। দ্যাট মিনস যতটুকু পারি সোলার স্পেকট্রামটা অ্যাবজর্ব করতে হবে, ঠিক আছে, ইন টার্মস অফ নাম্বার অফ হোল ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। সেকেন্ড যেটা হচ্ছে যে এই যে আমরা যে অ্যাবজর্ব হলো, এই জন্য যে ইলেকট্রন হোল পেয়ার গুলো জেনারেট হলো তাদেরকে আমার এফিসিয়েন্টলি কালেক্ট করতে হবে। দ্যাট মিনস একটা সোলার সেল সে যদি শুধুমাত্র অপটিক্যালি অনেক এফিসিয়েন্ট হয় কিন্তু তার চার্জ ট্রান্সপোর্ট যদি ইনএফিসিয়েন্ট হয়, বা সে যদি চার্জটাকে এফিসিয়েন্টলি ট্রান্সপোর্ট করতে না পারে, আহ, যেটা হচ্ছে চার্জ সেপারেশনটা যদি সে না করতে পারে, তাহলে আলটিমেটলি সেটি কম্বাইন্ড হয়ে যাবে এবং এই হোল ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন লাভ হবে, ঠিক আছে? তো এখানে দুইটা স্পিক ইম্পর্টেন্ট। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ইলেকট্রন হোল পেয়ার গুলোকে সেপারেট করা যায়, ঠিক আছে? তো আমরা গতদিন বলছিলাম যে চার্জ সেপারেশনের জন্য আসলে আমরা বলছিলাম যে একটা ডিভাইসে যখন, সেমিকন্ডাক্টর ডিভাইসে যদি ইউনিফর্ম টেম্পারেচার থাকে, দ্যাট মিনস দ্যার ইজ নো টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ইন দ্যাট কেস আসলে এখানে দুইটা কারণে চার্জের ফ্লো হতে পারে। যেটাকে আমরা ইন জেনারেল আমরা হোলিস্টিকলি বলেছিলাম, যেটা গ্রেডিয়েন্ট অফ কোয়াজি ফার্মি লেভেল, বা গ্রেডিয়েন্ট অফ কোয়াজি ফার্মি। যেটা হচ্ছে যে এই কোয়াজিফার্মিং পটেনশিয়ালের গ্রেডিয়েন্টটা আসে আসলে দুইটা অ্যাসপেক্ট থেকে। একটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে আমার ইলেকট্রন বা হোলের যে আমার ডেনসিটি গ্রেডিয়েন্ট, সেটা, যেটার কারণ হচ্ছে ডিফিউশন। আর সেকেন্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে আমার যদি এই ম্যাটেরিয়ালের ভিতরে কোনো কারণে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট, এফেক্টিভলি জেনারেট হতে পারে, অথবা যেটা হচ্ছে যে একটা বিল্ট ইন ফিল্ড, বা যে কোনো কারণে যদি একটা ফিল্ড জেনারেট হয়, তাহলে সেক্ষেত্রেও আমার এখানে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল গ্রেডিয়েন্ট থাকতে পারে। তো এই দুইটা কারণে আসলে আমার এখানে একটা চার্জ ক্যারিয়ারের ফ্লোটা বা সেপারেশনটা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে ফটোভোলটাইক অ্যাকশনের যে অরিজিনটা আমরা যদি বলছিলাম যে কতদিন, যে আসলে এখানে যে কারেন্টটা হবে, হ্যাঁ, লাইট প্রডিউস, আমরা তো জানি যে ফটোভোলটাইক অ্যাকশনের অরিজিনটা এটাই, যে এখানে আসলে যখন কারেন্ট প্রডিউস হয়, যখনই লাইট লাইট জেনারেশন, লাইটের কারণে ইলেকট্রন হোল জেনারেশন হচ্ছে, মানে কোয়াজি ফার্মি লেভেলে একটা স্পিড, ঠিক আছে? এই যে কোয়াজি ফার্মি লেভেলের স্পিডটার কারণে কিন্তু আমাদের এখানে ফটোভোলটাইক অ্যাকশনটা আসছে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে, যেখানে পাওয়ার যদি প্রডিউস করতে চাই, কারণ ফটোভোলটাইক অ্যাকশনটা আসলে তাহলে একটা ভোল্টেজ শুধু জেনারেট করলে হবে না, এখানে কারেন্ট লাগে। কারণ কারেন্ট ছাড়া তো শুধু ওপেন সার্কিট ভোল্টেজ আমি কোনো পাওয়ার পাবো না, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি, আমরা যদি রিক্যাপ করি, আপনারা যদি ক্লাস লেকচার পড়ে থাকেন আগে, তাহলে হয়তো জানবেন যে এখানে কারেন্ট হচ্ছে ইকুয়াল টু, আমরা যদি বলি যে হোল কারেন্ট, ইলেকট্রন কারেন্ট দুটার সামেশন। এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে নিউ এন এন, দ্য গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রন পজিটিভ ফার্মি লেভেল, প্লাস মিউ পি, মিউ পি হচ্ছে মোবিলিটি অফ হোল, পি হচ্ছে হোল কনসেন্ট্রেশন, প্লাস গ্রেডিয়েন্ট অফ হোল ফার্মি, গ্রেডিয়েন্ট অফ হোল কোয়াজি ফার্মি লেভেল, ঠিক আছে? বাই ডেফিনিশন যখন আমার সেমিকন্ডাক্টরটা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, তখন আসলে দুটা ফার্মি লেভেল একই হবে, হচ্ছে করবে, so এখানে কোনো গ্রেডিয়েন্ট থাকবে না। বাট যখন আমার এখানে আমরা লাইট এক্সাইটেশন এসে থাকবে, তখন আসলে কি হবে, অ্যাটলিস্ট একটা কোয়াজি ফার্মি লেভেলে গ্রেডিয়েন্ট থাকতে হবে। এবং আমরা জানি যে আমরা যদি দুই ধরনের ম্যাটেরিয়াল হয়, সরি, দুই ধরনের বলতে দুইটা ডিফারেন্ট টাইপ অফ ডোপিং যদি হয় আমার রিয়েল ফটোভোলটাইক সেলে, তাহলে এক একটা রিজনে আমার এক একটা কি থাকতে পারে, এক একটা কোয়াজি ফার্মি লেভেলের গ্রেডিয়েন্ট থাকতে পারে। যেটা হচ্ছে অন্য অন্য সাইডে থাকবে একটা কোয়াজি ফার্মি লেভেল গ্রেডিয়েন্ট, আর একটা সাইডে থাকবে অন্য একটা কোয়াজি। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু ভিন্ন যদি লিখি, তাহলে দেখা যায় কি, এই যে আমার এই কোয়াজিফার্মি লেভেলের গ্রেডিয়েন্টটাকে আমরা যদি ভেঙে লিখি, এখানে দুটো টার্ম আসছে।
ফার্স্ট হচ্ছে ডিফিউশনের কারণে, যেটা কিউডিএন গ্রেডিয়েন্ট অফ এন মাইনাস এন জিরো। এন মাইনাস এন জিরো হচ্ছে আমার এক্সেস কেরিয়ার। যেহেতু গ্রেডিয়েন্ট নিচ্ছি, তো আসলে টোটাল ক্যারিয়ারের গ্রেডিয়েন্ট আর এক্সেস ক্যারিয়ারের গ্রেডিয়েন্ট একই হবে না। আসলে ইকুইলিব্রিয়াম ক্যারিয়ার হচ্ছে, আর আপনি যদি আপনি গ্রেডিয়েন্ট অফ এন জিরো নেন, এটা অ্যাকচুয়ালি জিরোই আসবে। তো এখানে জাস্ট দেখানো হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এখানে, এই যে এখানে মিউ এন মাইনাস এন জিরো, এটা হচ্ছে আমার এক্সেস ক্যারিয়ার। আচ্ছা, তারপরে যেটা আসতেছে কিউ এফ, এটা হচ্ছে আমার এখানে এটা হচ্ছে কিউএফ টা হচ্ছে আমার যে, যদি কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড আমার এই ফটোভোল্টাইক সেলে থাকে, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, মাইনাস হচ্ছে বা চার্জ সেপারেশনের জন্য যদি ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় সেটা। আর এখানে যদি ম্যাটেরিয়ালের ভিতরে কোনো ধরনের কম্পোজিশনাল ভেরিয়েশন থাকে, বা যদি এটা অ্যানিসোট্রপিক ম্যাটেরিয়াল হয়, দ্যাট মিনস ইফ দেয়ার ইজ এনি ইলেকট্রন অ্যাফিনিটি ভেরিয়েশন, অথবা যদি আমার এখানে ডেনসিটি অফ স্টেটস এর কোনো ভেরিয়েশন থাকে, এইসব কারণে আমার একটা বিল্ট ইন, এটাকে আমরা বলছি এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড জেনারেট হতে পারে। ঠিক আছে। সিমিলারলি এটা যেহেতু ইলেকট্রনের জন্য গেল, সিমিলারলি আমরা হলের জন্য দেখতে পারি। হলের ক্ষেত্রে যেটা হবে, নেগেটিভ হবে এই ডিফিউশনটা, কারণ হচ্ছে ডিফিউশন হচ্ছে আমার ক্যারিয়ারের গ্রেডিয়েন্টের ডিরেকশনে ক্যারিয়ার মুভ করে। সো কারেন্টটা হবে উল্টা দিক, কারণ হোল আর তার ইলেকট্রনের চার্জ ডিফারেন্ট। বাট আমরা যদি দেখি যে ইলেকট্রিক ফিল্ড তো আসলে ক্যারিয়ার গুলাতে না, ইলেকট্রিক ফিল্ড আসলে দুদিকে মুভ করবে, দুই দিকেই চার্জকে সুইপ করবে, মানে ডিফারেন্ট ডিরেকশনে। সো এখানে এখানে একটা ইয়ার, এটার জন্য একটা, কারণ এখানে যেটা হচ্ছে আসলে এটা করা হয়েছে, কারণ আসলে দেখেন, যদি আমার এখানে এখানে কেন ডিফিউশনের জন্য কেন আমার এই এটা আসে। ডিফিউশনের জন্য যে কারণে আসতেছে সেটা হচ্ছে যে, আমরা যদি একটা প্লট দেখি, এটা ধরেন আমার কেরিয়ার গ্রেডিয়েন্ট, আমি এখন এটা বললাম না এটা কি ধরনের। আপনারটাতে সমস্যা হচ্ছে, সবাই তো শুনতে পাচ্ছে। সবাই শুনতে পাচ্ছেন না? বাকিরা সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. তার যে শুনতে পাচ্ছে না তার মাইক, তার ইয়ারফোনের প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে বললাম না এটা কি টাইপের ক্যারিয়ার, আমরা just বললাম এটা ক্যারিয়ার, এখানে একটা গ্রেডিয়েন্ট আছে। তাহলে এখানে ন্যাচারালি ডিফিউশনটা কোন দিকে হবে, আমার গ্রেডিয়েন্টটা যেতে হচ্ছে। ঠিক আছে। এখন ধরি এটা যদি ইলেকট্রন হয়, দ্যাট মিনস ইলেকট্রন গুলো আসলে এখন এদিকে ফ্লো। তাহলে এখানে এটা গ্রেডিয়েন্টটা কেমন, ডিএন বাই ডিএক্স, যেটা হবে নেগেটিভ। এটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। তো এটা যদি নেগেটিভ ভ্যালু হয়, এটার জন্য যে কারেন্টটা হবে সেটার ডিরেকশনটা হচ্ছে আসলে এদিকে। তো দ্যাট মিনস এটা কিন্তু এই গ্রেডিয়েন্টের মধ্যেই এই কারেন্টের ডিরেকশনটা আমার বাই ডিফল্ট চলে আসে। এটা হচ্ছে আমার, এখান থেকে যদি আমরা দেখি যে এই গ্রেডিয়েন্টের কারণে যে কারেন্টের ডিরেকশনটা, এটা বাই ডিফল্ট এই গ্রেডিয়েন্টের ভিতরেই চলে আসছে ইলেকট্রনের জন্য। বাট যদি আমি এটা হোল হতো, তাহলে হোল হলে এটা কিন্তু গ্রেডিয়েন্টটা হতো নেগেটিভ। বাট হোল যেহেতু, ভাই কথা, মাইকটা অফ করেন আপনাদের, কে কথা হচ্ছে না অফ। আচ্ছা, যদি এটা হোল হতো, যদি হোল হয় তাহলে কি হতো, হোলের গ্রেডিয়েন্টটা নেগেটিভ হতো। বাট হোল যেহেতু আমার এক্স পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করতেছে, সো অ্যাকচুয়ালি হোলের জন্য কারেন্টটা হবে পজিটিভ, যেটা ইলেকট্রন ডিরেকশন নেগেটিভ। তো এখানে আসলে আগে যেহেতু গ্রেডিয়েন্ট নেগেটিভ বাট কারেন্টটা পজিটিভ হবে, এই জন্য আগে একটা নেগেটিভ সাইন দিতে হচ্ছে। ঠিক আছে, এটা আমরা এভাবে বুঝলাম। আচ্ছা, এখন তাহলে আমরা, আচ্ছা, তাহলে আমরা এখানে এটাই বললাম যে আসলে আমার দুইটা কারণে এখানে আমার এই ইলেকট্রনের কারেন্টটা ফ্লো বা হোলের কারেন্টটা ফ্লো হচ্ছে। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক গ্রেডিয়েন্টের জন্য বা ইলেকট্রিক ফিল্ডের জন্য, একটা হচ্ছে আমার ক্যারিয়ার ডেন্সিটি গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন যদি ইকুইলিব্রিয়ামে থাকি তাহলে তো পি মাইনাস পি জিরো, এন মাইনাস এন জিরো, এগুলো সবই জিরো হবে, তাহলে কোনো কারেন্ট থাকবে না। আর যখনই এটা আউট অফ ইকুইলিব্রিয়ামে যাবে, তখন এই দুটা কন্ট্রিবিউশন থেকে আসবে। এখন তাদের রিলেটিভ স্ট্রেংথটা ডিপেন্ড করবে এটা কি কন্ডিশনে আছে। ঠিক আছে। বাট আমি যদি এটাকে এক্স্যাক্টলি সলভ করি, তাহলে আমার দুটা কন্ডিশনে আমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু ইলেকট্রিক ফিল্ড নিয়ে চিন্তা করি, যে এখানে আসলে যে ইলেকট্রিক ফিল্ডের কথা বললাম, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড থাকলে একটা ড্রিফট কারেন্ট থাকবে, আর যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে, শুধুমাত্র ক্যারিয়ার ডেন্সিটি গ্রেডিয়েন্ট থাকে, তাহলে সেখানে শুধুমাত্র নেট কি থাকবে, একটা ডিফিউশন কারেন্ট। আচ্ছা, এখন ইলেকট্রিক ফিল্ড কিভাবে জেনারেট হবে। আচ্ছা, আচ্ছা, আমার মনে হচ্ছে আমার পুরো স্ক্রিনটাই ভালো আসছে। এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি পেইন্টে দেখতে পাচ্ছেন, পেইন্ট? স্যার এখনো আসেনি। দেখা যাচ্ছে। এখন আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ,
আচ্ছা, তো এখন যেটা আমি বলছিলাম যে এই যে ইলেকট্রিক ফিল্ডের কথা যেটা আমি বললাম, এই ইলেকট্রিক ফিল্ডটা অনেক রকম হতে পারে। একটা হচ্ছে বিল্ট ইন হতে পারে। বিল্ট ইন মানে হচ্ছে এখানে আসলে অলরেডি ম্যাটেরিয়ালে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। যেমন এটা হতে পারে একটা পিএন জাংশন। তো পিএন জাংশনের ক্ষেত্রে আমরা জানি যে ডিপ্লেশন রিজনে কিন্তু একটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড থাকে। তো এখানে যদি কোনো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয় বা এটা যদি সামহাও ডিফিউজ হয়ে এই রিজনে আসে, তাহলে কি হবে? সুইপ হয়ে যাবে, ইলেকট্রন গুলো এদিকে হবে, হল গুলো এদিকে। তো এটা হচ্ছে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আরো কিছু ভেরিয়েশন হতে পারে। যেমন হতে পারে যে একটা ম্যাটেরিয়াল সে যদি কম্পোজিশনাল গ্রেডেড মানে যেমন আমরা যদি C5 গুলা দেখি, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড বা ইন্ডিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইড বা এরকম অ্যালয় টাইপের যদি সেমিকন্ডাক্টর গুলো হয়, তাহলে কি হবে? এখন যদি তার কম্পোজিশনের গ্রেডিয়েন্ট থাকে, ইন দ্যাট কেস আসলে তার ব্যান্ড গ্যাপটাও চেঞ্জ হবে। সো ব্যান্ড গ্যাপ চেঞ্জ হওয়া মানে হচ্ছে ভ্যাকুয়াম লেভেল যদি এটা হয়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? চেঞ্জ হবে। সো ইলেকট্রন অ্যাফিনিটি চেঞ্জ হওয়া মানে কি? এখানে অলরেডি একটা এই ডিফারেন্সের কারণে কন্ডাকশন ব্যান্ড আর এই যে ভ্যাকুয়াম লেভেলের যে ডিফারেন্সটা ইলেকট্রন অ্যাফিনিটি, সেটার যে গ্রেডিয়েন্টটা হচ্ছে এখানে, এই কারণে কিন্তু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। এটা হচ্ছে এফেক্টিভ একটা ইলেকট্রিক। ঠিক আছে, এটা একটা কারণে হতে পারে। অথবা যদি আমার এখানে যেটা বললাম যে এটা তো একটা বললাম, তার জন্য কি বলছে বিল্ডিং। আচ্ছা, যেটা বলছে আচ্ছা, ব্যান্ড গ্যাপের ভেরিয়েশনের কারণে হতে পারে। ব্যান্ড গ্যাপের ভেরিয়েশন থেকে দেখালাম যেটা হচ্ছে এই একটা কারণে ব্যান্ড গ্যাপের কারণে হতে পারে। আর যেটা হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি, তো ইলেকট্রন অ্যাফিনিটি ডিফারেন্সের কারণে তো হচ্ছে ব্যান্ড গ্যাপ হতে পারে। বা ডিফারেন্স ইন ভ্যাকুয়াম লেভেল যদি হয়, ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স যদি থাকে, সেক্ষেত্রে হতে পারে। ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স হচ্ছে যে দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমার এখানে, যেমন এটা তো আসলে এটা কিন্তু আসলে আপনি যদি এখন আপনি যদি চিন্তা করেন যে এখানে এটা যদি একটা ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে এখানে কিন্তু ওয়ার্ক ফাংশনটা ডিফারেন্ট। ঠিক আছে, কারণ ইকুইলিব্রিয়ামে থাকে ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট। না না, এখানে সরি, যেটা হচ্ছে যে যেটার কারণে ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট হতে পারে, যেটা হচ্ছে যে যে ধরেন আপনার যদি কোনো কারণে আপনি এখানে মনে করেন দুইটা ম্যাটেরিয়াল নিচ্ছে, হ্যাঁ, একটা ওয়ার্ক ফাংশন, এটা একটা ম্যাটেরিয়াল, এটা একটা material। So, একটা ফার্মি লেভেল আছে এখানে, একটা ফার্মি লেভেল আছে এখানে, একটা ফার্মি লেভেল আছে। So, এদের মধ্যে কিন্তু একটা ওয়ার্ক ফাংশন ডিফারেন্স আছে। So, এদেরকে যদি কানেক্ট করেন, তাহলে ইন দ্যাট কেস আসলে কি হবে? এখানে ইলেকট্রনের বা কেরিয়ারের একটা এক্সচেঞ্জ হবে। তো তখন কি হবে? এই দুটো ফার্মি লেভেল চেষ্টা করবে অ্যালাইন হওয়ার। তো এই যে যখন অ্যালাইন হবে, তখন তাদের মধ্যে কি হবে? এখানে একটা ডিপ্লেশন রিজন ক্রিয়েট। এই কারণে কিন্তু ওয়ার্ক ফাংশন ডিফারেন্স থেকে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হতে পারে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে যেটা কথা হচ্ছে যে এখানে বিভিন্ন ভেরিয়েশন গুলো দেখানো হচ্ছে। যে একটা হচ্ছে যেমন এই যে ভ্যাকুয়াম, এখানে যদি আমার ইয়া থাকে, প্রথম যে কন্ট্রিবিউশনটা দেখানো হচ্ছে যে এখানে হচ্ছে ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স। এই যেমন এই যে দেখেন, এটা একটা ফার্মি লেভেল, সব দুইটা ম্যাটেরিয়াল বা দুইটা পাশে ফার্মি লেভেল সেম। বাট এখানে একটা জায়গায় আপনি দেখেন যে এখানে ওয়ার্ক ফাংশন কিন্তু এখানে ই ভ্যাকুয়াম কম, বা ইলেকট্রন, এখানে যদি আপনি দেখেন এখানে ইলেকট্রন অ্যাফিনিটিও সেম, কিন্তু একটা ভ্যাকুয়াম লেভেলের ওয়ার্ক ফাংশন কম আর একটা ওয়ার্ক ফাংশন বেশি। তাহলে এই যে এখানে দেখবেন একটা এই যে মধ্যে স্টেপলিং দেখা যাচ্ছে। তো এটার কারণে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড, অথবা ভ্যাকুয়াম লেভেলের ডিফারেন্সের কারণে যেটা হচ্ছে যে একই, কিন্তু ফিগার কিন্তু একই, আলটিমেটলি একই জিনিসকে বিভিন্নভাবে বলে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, যেটা এখান থেকে ভেন ডায়াগ্রাম থেকে দেখা যাবে না, সেটা হচ্ছে যদি আমার ম্যাটেরিয়ালের ভিতরে ইফেক্টিভ ডেন্সিটি অফ স্পেস এর ভেরিয়েশন। এফেক্টিভ ডেন্সিটি অফ স্পেস এর ভেরিয়েশন মানে আমরা বলছিলাম যে ডেন্সিটি অফ স্পেস রিপ্রেজেন্ট করে যে একটা ইলেকট্রন বা একটা হোলের কতগুলা অকুপেন্সি স্টেট আছে ম্যাটেরিয়াল। এফেক্টিভলি যদি বলি, এটা হচ্ছে একটা হোলিস্টিক পিকচার দিবে যেটার মধ্যে এফেক্টিভলি কতগুলা স্টেট আছে। এখন একটা ম্যাটেরিয়ালে যদি এখন এই যে ব্যান্ড ডায়াগ্রাম থেকে আমরা যেগুলো দেখতেছি, এগুলো কিন্তু পটেনশিয়াল এনার্জির একটা আইডিয়া পাচ্ছি, যেটা পটেনশিয়াল এনার্জি। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক যদি আমার এখানে এফেক্টিভ ডেন্সিটি অফ স্পেসও চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ফ্রি এনার্জি যেটা ইলেকট্রনের, যে কাইনেটিক এনার্জি, সেটা কিন্তু ডিফারেন্ট ভিন্ন। কারণ যেহেতু তাদের ডেন্সিটি অফ স্পেস ডিফারেন্ট, দ্যাট মিনস তারা কোন এনার্জিতে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা কিন্তু ডিফারেন্ট হবে। ইন দ্যাট কেস তাদের কাইনেটিক এনার্জির একটা গ্রেডিয়েন্ট থাকবে বা একটা ভেরিয়েশন। সেই ক্ষেত্রেও এই যে তার এনার্জি, মানে এখানে ইলেকট্রিক ফিল্ড আসলে কি হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যেটা হচ্ছে আমরা যদি দেখি, যেটা ভোল্টেজের গ্রেডিয়েন্ট। তো ভোল্টেজ আসলে কি জিনিস? আমরা যদি দেখি যে ব্যান্ড ডায়াগ্রাম কিভাবে আঁকা হয়, ব্যান্ড ডায়াগ্রাম হচ্ছে আমার ইভি। ঠিক আছে, ভোল্টেজ গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম যদি আমরা দেখি, সেটা হচ্ছে আসলে ইনভার্স অফ ভোল্টেজ। ঠিক আছে, পটেনশিয়াল, তো যাই হোক, এখানে যদি আমার এখানে যদি এরকম একটা কিছু থাকে যে আমার ডেন্সিটি অফ স্পেসের একটা গ্রেডিয়েন্ট আছে, তাহলে এফেক্টিভ কন্ডাকশন বা ডেন্সিটি অফ স্পেস, তাহলে এখানে আমার কি থাকতে পারে? ইলেকট্রন গুলা যেহেতু এখানে ফ্রি ক্যারিয়ারের ফ্রি এনার্জি ডিফারেন্ট আছে, তো মোর এনার্জেটিক ইলেকট্রন গুলা কি থাকবে? লেস এনার্জেটিক ইলেকট্রনের দিকে ফ্লো করার চেষ্টা করবে। বাট এটা আসলে আমরা এখানে এই ডায়াগ্রাম থেকে দেখতে পাবো না, কারণ এটা পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। ঠিক আছে।
আচ্ছা যাই হোক, এটা আমরা দেখলাম। তাহলে আমরা এখানে যেটা সামারি করে দিই, তাহলে হচ্ছে যে আমাদের এখানে যদি আমরা সামারাইজ করতে চাই, তাহলে যেটা আসবে যে ভেরিয়াস কন্ডিশন ক্যান গিভ রাইজ টু চার্জ সেপারেশন ইন সিস্টেম। তাহলে একটা হতে পারে যে ভ্যাকুয়াম লেভেলে ওয়ার্ক ফাংশনের ভ্যাকুয়াম লেভেলের গ্রেডিয়েন্ট বা ওয়ার্ক ফাংশনের গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিবে। ইলেকট্রন অ্যাফিনিটি চেঞ্জ থাকে, সেটা একটা এফেক্টিভ ফিল্ড পাবো। যদি ব্যান্ড গ্যাপের গ্রেডিয়েন্ট থাকে, সেটাও একটা এফেক্টিভ ফিল্ড দিবে। আর যদি ব্যান্ড ব্যান্ড ডেন্সিটি ডেন্সিটি অফ স্টেটের যদি একটা গ্রেডিয়েন্ট থাকে, সেক্ষেত্রে একটা এফেক্টিভ ফিল্ড। আচ্ছা, তো আমরা আসলে যেটা দেখবো যে আমাদের এই ফটোভোল্টাইক সেল আসলে প্রথম তিনটে ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক আছে, কারণ ইউজুয়ালি আমাদের এখানে ডেন্সিটি অফ স্টেটটা নর্মালি ইয়া হয়, খুব একটা আহামরি চেঞ্জ হয়। আচ্ছা, উম, তারপর যেটা হচ্ছে যে আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে যে আমরা এই যে প্রথম তিনটা চেঞ্জের কথা বললাম, যে ইলেকট্রন লেভেল, ইলেকট্রন এফিনিটি এবং ব্যান্ড গ্যাপ, এদেরকে আমরা কিভাবে করতে পারি? এটা হতে পারে যে ইন্টারফেস হতে পারে দুটা ম্যাটেরিয়ালের ইন্টারফেসের মধ্যে। যেটা হতে পারে যে যেমন টু ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইন্টারফেস হতে পারে, যেমন হচ্ছে হেটারো জাংশন। এই যে সিচুয়েশনটা, এটা কোথায় হবে? একটা হোমো জাংশনে তো এটা হওয়ার চান্স নেই। কারণ দেখেন, এই যে দুইটা যদি ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট হয়, তাহলে অবশ্যই এটা দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল। একটা ম্যাটেরিয়াল তো অবশ্যই ওয়ার্ক ফাংশন সেমই হবে। তারপর তাদের যদি ইলেকট্রন অ্যাফিনিটি ডিফারেন্ট, এটা কি হবে? ডিফারেন্ট দুটো ম্যাটেরিয়ালের সাথেই এই ধরনের তাহলে সিচুয়েশনটা ক্রিয়েট। সো এটা আসলে হেটারো জাংশন। ঠিক আছে, হেটারো জাংশন। অথবা এই যে যেটা আমি আগে বলছিলাম যে গ্রাজুয়াল চেঞ্জেস ইন কম্পোজিশন অফ অ্যান অ্যালয়, তাহলে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের এক্স ওয়ান মাইনাস এক্স, ইন্ডিয়াম এক্স, গ্যালিয়াম ওয়ান মাইনাস এক্স, তাহলে এক্ষেত্রে এক্স এর কম্পোজিশনটা আমরা পজিশনের সাথে সাথে রেডি করতে পারি। ঠিক আছে, বাট এই টাইপে আসলে খুব একটা আহামরি ব্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি ও ব্যান্ড গ্যাপ দিয়ে আমরা যদি ফিল্ড ভেরিয়েশন করতে চাই, এটা খুব একটা চেঞ্জ করতে পারবো না, এটা লিমিট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা সমস্যা যেটা হবে আমরা কিছুক্ষণ পরে আজকে দেখবো, এটা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে, এই যে হেটেরো জাংশন গুলোর ক্ষেত্রে একটা ডিফেক্ট স্টেট বা ইন্টারফেসে অনেক স্টেট চলে আসে। তো এরা আসলে চার স্টেট করে, বা তারা ফার্মি লেভেল থেকে তিন করে ফেলে। তো এই ধরনের ক্ষেত্রে আসলে এটা একটা প্রবলেম, হেটেরো জাংশন। ঠিক আছে। আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে চেঞ্জেস ইন দ্য ভ্যাকুয়াম লেভেল বা ওয়ার্ক ফাংশন যেটা আমরা বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র হেটেরো জাংশন না, কারণ ভ্যাকুয়াম লেভেল ওয়ার্ক ফাংশন কিন্তু ডিপেন্ড করতেছে তার উপরে। ভ্যাকুয়াম লেভেল ওয়ার্ক ফাংশন ডেফিনেশনটা কি? ভ্যাকুয়াম লেভেল ওয়ার্ক ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে যে আমার লিস্ট টাইটলি বাউন্ড যে ইলেকট্রনটা, যেটা মোস্টলি ফ্রি আছে, ঠিক আছে, সেটাকে আমি কি করবো? সেটাকে আমি যদি আমি ম্যাটেরিয়াল থেকে বের করে নিয়ে আসতে চাই, সেটা যদি ম্যাটেরিয়ালকে এসকেপ করতে চায়, তাহলে তার কি পরিমাণ এনার্জি লাগবে? ঠিক আছে, এটা হচ্ছে আমরা যদি বলি, তাহলে ওয়ার্ক ফাংশন অফ দ্য ম্যাটেরিয়াল যদি হয়, সেটা হচ্ছে ই ভ্যাকুয়াম মাইনাস আসলে ই এফ। এটা হচ্ছে বাই ডিফল্ট ডেফিনেশন। তো এটা আসলে মেটালের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে মেটাল হচ্ছে যে এটা নর্মালি কি থাকে, মেটালে আসলে ইএফ এর অ্যারাউন্ডেই সব ইলেকট্রন থাকে, ইলেকট্রন সি থাকে মেটালে, এবং এটার এনার্জি থাকে ইএফ এর around। ঠিক আছে, তাহলে এখানে যে মেটালের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন আসলে এটা ইলেকট্রন অ্যাফিনিটি সমান। মেটালে যেহেতু ফার্মি লেভেল আর কন্ডাকশন ব্যান্ড, যেমন এখানে মেটালের কোনো ব্যান্ড গ্যাপ নাই, তো আলটিমেটলি ফার্মি লেভেল আর কন্ডাকশন ব্যান্ডে সেম পটেনশিয়ালি থাকে। তো এখানে আসলে ইলেকট্রন অ্যাফিনিটি আর ওয়ার্ক, বাট ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু, সরি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু এটা আমরা ডোপিং দিয়ে কন্ট্রোল করতে পারি। কারণ আমরা সেমিকন্ডাক্টরে আমরা যদি ডোপ করি, তাহলে কায়দা টাইপ বা টাইপ হতে পারে। স্যান টাইপের ক্ষেত্রে আমরা জানি যে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকে, এবং পি টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকে। দ্যাট মিনস আমি ফার্মি লেভেলের পজিশনটা কিন্তু ডোপিং দিয়ে চেঞ্জ করতে পারতেছি সেমিকন্ডাক্টর। সো ইন দ্যাট কেস একই ম্যাটেরিয়ালে আমার কি হতে পারে, এই ওয়ার্ক ফাংশনটা ডিফাইন হবে। সো এই যে এই ক্ষেত্রে আসলে যখন দুইটা সেম সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যাতে ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট, এরকম যদি হয় যে আসলে আমার এই সেম ম্যাটেরিয়ালই আছে, কিন্তু তাদের জাস্ট ওয়ার্ক ফাংশনটা ডিফারেন্ট, তার মানে একটা ওয়ার্ক ফাংশন হচ্ছে ফার্মি লেভেল হচ্ছে এখানে, একটা ফার্মি হচ্ছে তাদেরকে যখন আমি কানেক্ট করবো, তখন আসলে বাই ডিফল্ট এখানে একটা ওই যে ডিপ্লেশন রিজন বা স্পেস চার্জ রিজন ক্রিয়েট। ঠিক আছে, ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সটার জন্য। সো এটা কিন্তু আমরা দেখতে পারি যে এরকম হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা এটা আমার এটাই যেটা বলতে চাই এখানে, যে যদি আমার এখানে যেহেতু ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, তো ইকুইলিব্রিয়াম সিচুয়েশন হওয়া মানে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন মানে তার মানে এখানকার ইলেকট্রন গুলো মোর এনার্জেটিক কম্পেয়ার টু এখানে। ঠিক আছে, তো আসলে ইলেকট্রন কি করবে, বা এখানে ইলেকট্রন মোর এনার্জেটিক কথাটা ঠিক না, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি, এখানে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি বেশি। তো যখন এদেরকে আমি কানেক্ট করবো, তারা কি করবে, তারা ফার্মি লেভেলটাকে লাইন করবে, মানে তার ইকুইলিব্রিয়াম আসবে, কারণ যেহেতু সে রিচ ইলেকট্রনে আছে, ইলেকট্রন রিচ,
সে চেষ্টা করবে এখান থেকে ইলেকট্রন তাকে দিয়ে দিতে। ঠিক আছে, যেটা আসলে বেসিক্যালি পি এন জংশনে হবে যে, বা একটা শর্টকি জাংশনে হবে যে ডিপেন্ডিং অন দ্য ওয়ার্ক ফাংশন ডিফারেন্স বিটুইন সেমিকন্ডাক্টর এন্ড মেটাল, অথবা দুইটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যে ব্যান্ড অ্যালাইনমেন্ট, মানে সরি, মানে ইলেকট্রন ফার্মি লেভেল অ্যালাইনমেন্ট হতে হবে। তো ফার্মি লেভেল অ্যালাইনমেন্ট যখনই হবে, তখনই আসলে এখানে একটা স্পেশাল রিজন ক্রিয়েট, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট। ঠিক আছে। আচ্ছা, এটা বলছিলাম। আচ্ছা, তাহলে আর এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা ক্রিয়েট হবে, এবং এটার কারণে যে পটেনশিয়াল এনার্জিটা, এই যেমন পটেনশিয়াল এনার্জি মানে কি, আমরা জানি যে এনার্জি মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। তো এখানে আসলে ফোর্সটা কার উপরে, কেরিয়ার উপরে যে ফোর্সটা প্রোভাইড করতেছে সেটা আসলে কি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সেটাই আসলে ফোর্সটা জেনারেট করতেছে। তো এই ফোর্স ইনটু ডিস্টেন্স দিয়ে আমি যদি ইন্টিগ্রেশন করি, তার মানে আমি যদি টোটাল আমার এই যে ডিপ্লেশন রিজনের যে ডিস্টেন্সটা বা লেন্থটা, এই বরাবর যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এই যে ফোর্সটা এখানে সেম, ইউজুয়ালি সেম বা কাছাকাছি কনস্ট্যান্ট থাকে। যাই হোক, মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এটা সম্ভবত দেখতে অনেকটা এরকম হতে পারে। যাই হোক, ইলেকট্রিক ফিল্ডকে যদি আমি ইন্টিগ্রেশন করি এই এক্স বরাবর, তাহলে আমি কি পাবো, টোটাল এনার্জিটা পাবো, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। তার মানে এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে আসতে গেলে কতটুকু এনার্জি গেইন করতে হবে, সেটা, তো সেই এনার্জিটা আমি এখানে ইন্টিগ্রেশন করলে পাবো, এবং এটা ইকুয়াল টু হবে কি, তাদের ওয়ার্ক ফাংশন ডিফারেন্সে সমান। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এটাকে আমরা চাইলে কোসাইন্স ইকুয়েশন থেকে আমরা আসলে যেটা করব, যে আসলে এখানে এই যে তাহলে তাদের যে এখানে কতটুকু চার্জ ডেন্সিটি থাকবে এই ডিপ্রেশন রিজনে, এবং এটা কিন্তু আসলে কি একা একটার সাথে কাপল। তার মানে এই যে এই ডিপ্লেশন রিজনটাতে যে চার্জ ডেন্সিটি জেনারেট হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে, মানে ইলেকট্রিক ফিল্ড কখন আসছে যখন চার্জ সেপারেশন থাকে, তো ডিপ্লেটেড অফ ফ্রি ক্যারিয়ার, তার মানে এখানে আয়োনাইজ ক্যারিয়ার আছে, তো এদের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে। তো এই যে ইলেকট্রিক ফিল্ড এবং এটা যে রেজাল্টিং ইলেকট্রিক ফিল্ডের রেজাল্ট, মানে ক্যারিয়ারের জন্য যে রেজাল্টিং ইলেকট্রিক ফিল্ডটা এবং ক্যারিয়ার ডেন্সিটি, এটা কি আর একটা সাথে কাপল, তো এদেরকে কোসান ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে সেলফ কনসিস্টেন্ট সলভ। ঠিক আছে। এই কে এখানে সাউন্ড করতেছেন, কি অফ করে? আচ্ছা। আচ্ছা, তাহলে আরেক, এখন আমরা দেখি যে এই যে আমরা এই ফিল্ডটার কথা বললাম, এটা কিভাবে বিভিন্ন ওয়েতে করা যায় বলছি, কিন্তু এখন এই ওয়ে গুলা কি দেখলাম, কিভাবে এটা অ্যাকচুয়ালি করবো সেটা আমরা একটু দেখি। ঠিক আছে। তাহলে এখানে যেটা হতে পারে যে আমাদের প্রথম যে অ্যাপ্রোচটা হতে পারে, এটা হচ্ছে একটা শর্টকি জাংশন। এখন শর্টকি জাংশন আমরা জানি যে যদি পড়ে থাকেন আন্ডারগ্রেডে, যে শর্টকি জাংশন আসলে একটা মেটাল আর একটা সেমিকন্ডাক্টরের জাংশন। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এটা আসলে যেটা হয় যে, এটা আমি এখানে বাংলা লেখা আছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জিনিস। হ্যাঁ, এগুলো আপনার, আমি এখানে
এই যে এখন দেখেন, তাহলে আপনি যদি এই দুইটার মধ্যে এখন যেহেতু মেটাল আছে আর এদিকে যদি ইলেকট্রন আছে, তাহলে এদের মধ্যে একটা ফার্মি লেভেলের স্প্লিট কিন্তু চলে আসছে অলরেডি। যেটা আমার পিএন জাংশনের ক্ষেত্রে এখানে ছিল ইলেকট্রন ফার্মি লেভেল, কোয়াজি ফার্মি লেভেল, আর এদিকে ছিল হোল কোয়াজি ফার্মি। ঠিক আছে, এখন এখানে কি আসছে, এখানে এটা ইলেকট্রন কোয়াজি ফার্মি লেভেল আর এখানে মেটালের ফার্মি। তো এদের মধ্যে কি আছে, একটা ডিফারেন্স আছে। সো দ্যাট মিনস এদের মধ্যে একটা ফটো ভোল্টেজ কিন্তু এখানে জেনারেট হচ্ছে। একটা ডিফারেন্স বিটুইন দ্য ফার্মি লেভেল অফ সেমিকন্ডাক্টর এন্ড মেটাল ফার ফ্রম দ্য জাংশন। এই যে এখান থেকে জাংশনের ডিফারেন্স ফার ফ্রম। ঠিক আছে, আচ্ছা। এটা হতে পারে তাহলে আন্ডার ইলুমিনেশনের ক্ষেত্রে। এখন এই ধরনের এটা একটা এই ধরনের কন্টাক্ট অনেক সময় ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি কন্টাক্ট না, এটা হচ্ছে এক ধরনের জাংশন। এই জাংশনটা আমরা অনেক সময় ইউজ করি। এটা নর্মালি কনভেনশনাল ফটোভোল্টাইক সেল ইউজ করে না, কিন্তু একটা হট ক্যারিয়ার সোলার সেল নামে একটা সোলার সেল আছে, বা শর্টকি সোলার সেল বলা হয়। এই ধরনের সোলার সেলের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এখানে আরেকটা মোটিভেশন যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে এনার্জেটিক ইলেকট্রন গুলোকে আমরা ক্যারি করতে পারি। ঠিক আছে, মোর এনার্জেটিক ইলেকট্রন গুলো, কারণ যেহেতু এখানে একটা ব্যারিয়ার হাইট ক্রসের ব্যাপার আছে, সেই ব্যারিয়ার হাইটটা তারাই ক্রস করতে পারে যা মোর এনার্জেটিক। ঠিক আছে, কারণ সব ইলেকট্রন কিন্তু এখান থেকে ইলেকট্রনটা এনার্জি ক্রস করে যেতে পারবে। শুধুমাত্র যাদের অ্যাভেলেবল এনার্জি আছে ব্যারিয়ার হাইট ক্রস করা, তারাই এদিক দিয়ে পাস করতে পারে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আসলে মোর এনার্জেটিক ইলেকট্রন গুলাকে ফিল্টার করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু আমার এখানে আরেকটা জিনিস জিনিস কি হয়, নর্মালি এই মেটালটা খুবই থিন হয়। তো এই মেটালটা থিন হওয়ার কারণে যেটা হয় যে আসলে এই যে
খুব একটা ফ্লো করতে পারবে না এই ব্যারিয়ার ক্রস করে, ঠিক আছে? তাহলে এখানে আসলে কি হবে, ইলেকট্রন যদি এদিকে ফ্লো করতে না পারে তাহলে কিন্তু এই ইলেকট্রনের কারেন্টটা কমে যাবে। আর হোলটা এখানে ইজিলি ফ্লো করতে পারবে, কারণ হোলের ফ্লো করার জন্য দেখেন ব্যারিয়ার নেই, হোল এই ডিরেকশনে ইজিলি ফ্লো করতে পারবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি যে এই ডিরেকশনে যদি আমরা দেখি যে রিভার্স বায়াসটা যদি আমরা দেখি, তাহলে এই কারেন্টটা এখানে আসলে স্যাচুরেট হয়ে যাবে, কারণ এখানে তো নাম্বার অফ হোলসটা ফিক্স। তো আলটিমেটলি এটা আমি এটা যতই কমাই না কেন এটা একসময় জিরো হয়ে যাবে। তো এখানে হোল সোল কন্ট্রিবিউশন আসবে হোল ফ্লো, ঠিক আছে? সেটা হচ্ছে রিভার্স বায়াস। আচ্ছা, এখন যদি আমরা ইকুইলিব্রিয়ামে আসি, মানে ইকুইলিব্রিয়াম না আসলে, যখন আমার ওপেন সার্কিট কন্ডিশন, তো জে ইকুয়াল টু জিরো, তো সেই ক্ষেত্রে আসলে কি হবে, জে ইকুয়াল টু জিরো হলে আমার এমন একটা সিচুয়েশন হবে যে যেখানে ওপেন সার্কিট কন্ডিশন, যেখানে ইলেকট্রন ফ্লোটা যেরকম এদিকে হবে, হোল ফ্লোটা একই হবে। ইলেকট্রন ফ্লো আর হোল ফ্লো যদি একই ডিরেকশনে হয় তাহলে কারেন্ট হবে একটা একটা অপোজিট, ঠিক আছে? তো আলটিমেটলি যেটা হবে যে একটা একটাকে ক্যান্সেল করে কারেন্টটা জিরো হবে, ঠিক আছে? আর যদি আমার এখানে এটা পজিটিভ ডিরেকশনে থাকে, মানে ফরওয়ার্ড বায়াসে, হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আসলে যেটা হবে যে এই ভেরিয়েটটা কমে যাবে, ঠিক আছে? তার মানে আগের যে কন্ডিশনটা, যেটা কারেন্ট ইকুয়াল টু জিরো ছিল, তার চেয়ে এখন এই ভেরিয়েটের হাইটটা কমে যাবে। তো এই ভেরিয়েট হাইটটা যদি কমে যায় তাহলে এখানে একটা মোর ডমিন্যান্ট ইলেকট্রন ফ্লো হবে কম্পেয়ার টু হোল ফ্লো, বা এখানে একটা নেট ইলেকট্রন ফ্লো থাকবে। সো আলটিমেটলি কারেন্টটা এইদিকে ফ্লো করবে, ঠিক আছে? এটা হচ্ছে ডার্ক কন্ডিশন। হুম, আর ইলিমিনেশনের সাথে তার সাথে ফটো কারেন্ট অ্যাড করবে। হুম। আর হ্যাঁ, বলেন। নর্মাল পিএন জাংশনে তাহলে যেটা ছিল যে ফরওয়ার্ড বায়াসেও হালকা একটা ব্যারিয়ার ছিল, কিন্তু এখন তো আসলে ব্যারিয়ারটা থাকলো না, মানে এখন হচ্ছে উল্টাটা, মানে ব্যারিয়ারটারও রিডিউস হয়ে ইলেকট্রন ফ্লোটা আরো ইজি হয়ে গেল, এরকম কিছু কি? পিএন জাংশনে কোথায় ভেরিয়েট ছিল? পিএন না জাংশন আমি তো এরকম। পিএন পিএন জাংশন না, আমি বোঝাতে চাচ্ছি যে এখানে যখন ফরওয়ার্ড বায়াসটা অ্যাপ্লাই করা হচ্ছে তখন তো এই যে মানে যে পটেনশিয়ালটা আরো ডিক্রিজ হয়ে যাচ্ছিল। তো এটা এখন যখন আমি মেটালিক মানে একটা কন্টাক্ট ইউজ করলাম তখন হচ্ছে এটা আরো কমে গিয়ে ইলেকট্রন ফ্লোটা ইজি হয়ে গেল, এরকমটাই তো? হ্যাঁ, এখানে তো সেটাই দেখেন। তো ডার্ক কন্ডিশনের কথা বলছি। হ্যাঁ, ডার্ক কন্ডিশন। আর এখানে যদি ইয়া থাকে, যদি এখানে কি বলে ডার্ক কন্ডিশন আর যদি আমার এখানে লাইট জেনারেশন হয় তাহলে ইলেকট্রন ফ্লোটা অপোজিট দিকে, জি। কারণ ইলেকট্রন যখনই জেনারেট হবে তখন সে উল্টা দিকে আসবে। এখন তো এখানে ইলেকট্রন ফ্লো হচ্ছে থার্মাল অ্যাক্টিভেশন, থার্মাল ডিভিশন। আর কারণ আমরা তো জানি যে ফটো কারেন্ট হলে একটা একটা নেগেটিভ একটা কারেন্ট, এটা তো আসলে দেখা যাচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা যখন আমার একটা নেগেটিভ আসবে তখন এটা আরো নিচে নেমে আসবে, ঠিক আছে? পাওয়ার জেনারেশন কোয়াড্রেন্ট চলবে। ওকে, দেখলাম। এখন এটা আমরা দেখলাম এন এর জন্য, তাহলে এটা আমরা পি এর জন্য এরকম পাবো। পি এর ক্ষেত্রে যেটা হবে যে এখানে সিচুয়েশনটা এরকম হবে যে এখানে মেটালের ওয়ার্ক ফাংশনটা কম কম হবে তার চেয়ে আহ, এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন। আসলে তখন যেটা হবে, তখন আসলে এখান থেকে হোল ফ্লো করবে, বা উল্টাটা হবে। তার মানে এখানে আসলে ইলেকট্রন গুলা মেটাল থেকে এখন সেমিকন্ডাক্টরের দিকে ফ্লো করবে। সো আলটিমেটলি এরকম একটা ব্যান্ড ব্যান্ড। এখানে যদি আমরা দেখি যে এটা পি টাইপ, মানে হোল এখানে ম্যাগনেটিক এরিয়া, এখন দেখেন এখানে খেয়াল করেন ইলেকট্রন কিন্তু এদিকে ইজিলি ফ্লো করতে পারে, ঠিক আছে? বাট উল্টা হোলের জন্য উল্টা এদিকে ফ্লো করাটা, এদিকে ফ্লো করাটা কঠিন হয়ে যাবে, কারণ তার জন্য এখানে বেরিয়ে কনসেপ্টটা সেম, জাস্ট এখানে ইলেকট্রনের জায়গায় হোল আসছে সিম্পলি মোরলেস। এখানে ফটো ভোল্টেজ যদি আমরা এখানে যদি লাইট জেনারেট করি, এখানে ফটো ভোল্টেজ জেনারেট হবে। কিন্তু আগের ক্ষেত্রে ফটো ভোল্টেজের পোলারিটিটা যেদিকে ছিল সেটা ছিল এরকম যে কোয়াজি ফার্মি লেভেল অফ ইলেকট্রন ছিল উপরে আর মেটাল ফার্মি লেভেল ছিল নিচে। এখন সেটা হয়ে যাবে উল্টা, এখন যেটা হবে সেটা হচ্ছে যে মেটাল ফার্মি লেভেল উপরে থাকবে উপরে, আর ইলেকট্রনের বলের কোয়াজি ফার্মি নিচে, ঠিক আছে? আর এইভাবে আমরা দেখেছি যে ফটো ভোল্টেজও কিন্তু আমরা চাইলে মেটাল ছাড়া কানেক্ট জেনারেট, আমরা এটাও কাইন্ড অফ একটা সোলার সেল হিসেবে কাজ করতে, টেকনিক্যালি বললে থিওরিটিক্যালি বলে এটা সোলার সেলের মতো কাজ করতে মেটাল ছাড়া। শুধুমাত্র পিএন জাংশন দিয়ে যে সোলার সেল হয় তা, যে কোনো জাংশন দিয়ে সোলার সেল জানা, এটা আমি যেটা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে ওহমিক কন্ট্রাস্ট। ওহমিক কন্ট্রাস্টের বিষয়টা হচ্ছে যে এই যে একটা সিচুয়েশন আমরা এখানে দেখলাম, এটা উল্টা সিচুয়েশনটা দিবে যে আমার যদি আসলে এটা এরকম হতো যে আসলে আহ, এখানে এটা এই ওহমিক কন্ট্রাস্ট গুলা কিন্তু আমরা অন্যভাবে যদি বলি যে এই যে আমার এই এন টাইপ মেটেরিয়ালের কথা যদি চিন্তা করি, আহ, যদি এন টাইপ মেটেরিয়াল ক্ষেত্রে যদি আমার যদি মেটালের ওয়ার্ক ফাংশনের চেয়ে যদি এন টাইপ মেটেরিয়াল ওয়ার্ক ফাংশনটা বড় হয়, তার মানে কি?
অথবা পি টাইপ মেটালের ক্ষেত্রে যদি মানে মেটালের ওয়ার্ক ফাংশনটা যদি পি টাইপ মেটালের ক্ষেত্রে যদি আমার মেটাল ওয়ার্কটা, সরি এখানে ছিল মেটাল ওয়ার্ক ফাংশন এন টাইপ হচ্ছে ছোট, আর এখানে হচ্ছে পি টাইপের ক্ষেত্রে মেটাল ওয়ার্ক ফাংশন পি টাইপ মেটাল হচ্ছে খুব বড়। তাহলে এখানে আসলে যেটা হবে আহ, এখানে ব্যান্ড বেন্ডিংটা হবে কোন দিকে এরকম। তার মানে আমরা যেটা দেখেছিলাম যে শর্টকি কন্ট্যাক্টের ক্ষেত্রে যেটা পি টাইপের জন্য যেটা শর্টকি কন্ট্যাক্টের মতো ছিল এরকম একটা ব্যান্ড বেন্ডিং আমরা এন টাইপের ক্ষেত্রে পাবো ওহমিক contact। ঠিক আছে, তো এখানে যেটা হবে এখানে কি হবে ইলেকট্রন ফ্লোটা এখান থেকে এদিকে ইজিলি হতে পারে, বা উল্টা দিকেও যদি ইলেকট্রন ফ্লো করতে চাই সে কিন্তু কোনো সিগনিফিকেন্ট ব্যারিয়ার দেখবে, সে দেখতেছে। তার মানে এগুলা কি, এগুলো একদম সিলেক্টিভ কন্ট্যাক্টের মতো কাজ করে ohmic contact। আমরা হয়তো একসঙ্গে দেখবো যে আমরা সিলেক্টিভ কন্ট্যাক্ট অবশ্যই লাগে আমাদের সোলার সেল, যেটা হচ্ছে এই হোল সিলেক্টিভ হোল ট্রান্সপোর্ট লেয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার বলা হয়। এখন যারা আপনারা যদি প্রজেক্টে কাজ করে থাকেন আপনাদের এগুলো জানা থাকে, ইউপিএলপি, এসটিএলপি, হোল ট্রান্সপোর্ট লেয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার, বা অনেক সময় এটাকে ব্যাক সারফেস ফিল লেয়ারও বলা হয়, অনেক সময় সিলেক্টিভ কন্ট্যাক্ট বলা হয়, অনেক কিছু বলা হয়, এটার নাম আছে অনেক। আলটিমেটলি ঘটনা যেটা সেটা হচ্ছে এটাই, যেখানে এক ধরনের কেরিয়ারকে আমরা ইজিলি দিয়ে ফ্লো করতে দিব, বাই ডিরেকশনাল ফ্লো হবে। ঠিক আছে, এগুলোকে আমরা বলতেছি কি এগুলোকে বলতেছি আমরা ওহমিক কন্ট্যাক্ট। ঠিক আছে, এই ওহমিক কন্ট্যাক্টটা আমরা ফর্ম করব যখন আমরা একটা জাংশনে, সরি যখন আমরা কেরিয়ারটাকে কালেক্ট করতে চাই ম্যাটেরিয়াল থেকে, কেরিয়ার থেকে বের করে আনতে, তখন আমরা ওহমিক কন্ট্যাক্ট দিচ্ছি। তো ওহমিক কন্ট্যাক্টের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এখানে আসলে কোনো খুব একটা দেখেন এখানে কিন্তু আইডার ডিরেকশনও যদি যায়, ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে যায় তার মানে কি তাকে অল্প একটু এনার্জি লস করতে হবে, আবার এদিক থেকে যদি এদিকে আসে তাকে অল্প একটু এনার্জি গেইন করতে হবে, তার মানে তার পটেনশিয়াল তার এনার্জিতে খুব একটা আহামরি চেঞ্জ হচ্ছে। তো যেহেতু তার এনার্জিতে খুব একটা আহামরি চেঞ্জ হচ্ছে না তার মানে এখানে ভোল্টেজ ড্রপটাও নেগলিজিবল। ঠিক আছে, কি বোঝা গেছে এই জিনিসটা? তাহলে তাহলে আমরা এটা দেখলাম ইলেকট্রনের জন্য ওহমিক কন্ট্যাক্ট, এটা হচ্ছে হোলের জন্য। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে বল। তাহলে আপনি বুঝতে পারবেন। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার এমনি হচ্ছে যে আমরা পিএন জাংশন যে যদি সোলার সেল ইউজ করি তাহলে হচ্ছে আমরা 0.5 থেকে 1 ভোল্টেজ প্রত্যেকটা সেলে পাই। আমরা যদি শর্টকি যেটা আছে জাংশনটা হ্যাঁ, যদি সোলার ইউজ করি তাহলে কত ভোল্টেজ পাবো আর কি, এই বিষয়টা আচ্ছা একটু। এটা আমি এখন বলতেছি, একটু পরে আসতেছি। এখন এই যে আমার এই যে এটার একটা লিমিটেশন, যে আগে, তাহলে আমরা একটু আগে একটু সামারাইজ। হ্যাঁ, উই ক্যান ড্র দ্য ফলোইং কনক্লুশন ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন। এটা হচ্ছে যে তাহলে চার্জ সেপারেটিং ফিল্ড যদি থাকে এটা তাহলে এটা যেভাবে হতে পারে চার্জ সেপারেটিং ফিল্ডটা হতে পারে যে যদি আমার একটা ইন্টারফেস হয় দুটা ম্যাটেরিয়াল যাদের ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি হয় মানে সোজা কথা হচ্ছে তাদের ওয়ার্ক ফাংশন যদি ডিফারেন্স হয় সেখানে একটা এই আসবে। এখন এই ওয়ার্ক ফাংশন ডিফারেন্সটা কিভাবে হতে পারে সেটা কিন্তু আমরা দেখলাম পিএন জাংশনের ক্ষেত্রে ডোপিং ভেরিয়েশন থেকে আসতেছে, শক্তি বা মেটাল সেমিকন্ডাক্টর জাংশনের ক্ষেত্রে তাদের ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সটা এমনি বাই ডিফল্ট ওই ম্যাটেরিয়াল থেকে আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা হচ্ছে যে এখানে যখনই একটা ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স আছে দুটো ম্যাটেরিয়াল ইন্টারফেসে তখন আসলে একটা জাংশনের ওইখানে একটা ডিপ্লেশন রিজন বা স্পেস চার্জ রিজন ক্রিয়েট। ঠিক আছে, তাহলে এখানে যখন আমার স্পেস চার্জ রিজন জেনারেট হবে তাহলে আমার এখানে ফটো ভোল্টেজ আসবে, বা এখানে আসলে যেটা হচ্ছে যে এখানে এক ধরনের ইয়া হবে। ঠিক আছে, স্প্লিট হবে, তো আন্ডার ইলুমিনেশন কেস আমি এটা বলতেছি না যে not। তো এটা হচ্ছে এটা ছিল ইকুইলিব্রিয়াম কন্ডিশনেও এটা হবে যে এই যে তাদের যে ওয়ার্ক ফাংশন দিচ্ছে কারণ স্পেস চার্জ আসবে, কিন্তু যখন এটা আন্ডার ইলুমিনেশন আসবে তখন কিন্তু এখানে ফটো ভোল্টেজ আসবে, তার মানে এই যে আমার ফার্মি লেভেলটা ছিল এটা আবার কি হয়ে যাবে, ফার্মি লেভেলটা স্প্লিট হয়ে যাবে। ইলেকট্রন আর হোল বা ইলেকট্রন ফার্মি লেভেল হোল ফার্মি লেভেলের স্প্লিট হবে সেমিকন্ডাক্টর জাংশন পিএন জাংশনে। আর যদি আমার এখানে সেমিকন্ডাক্টর মেটাল জাংশন হয় তাহলে আমার এই মেটাল ফার্মি লেভেল আর হচ্ছে সেমিকন্ডাক্টরের যে কোয়াজি ফার্মি লেভেল, ইলেকট্রন কোয়াজি ফার্মি লেভেল বা হোল কোয়াজি ফার্মি লেভেল, সেমিকন্ডাক্টর ডিফেন্স টুপি ইনটেক বা টুপি। তাহলে এখানে ফটো ভোল্টেজটা কিন্তু আসলে ওয়াট ফাংশনের ডিফারেন্স রিলেটেড। ঠিক আছে, এনিওয়েজ আমরা এখন যেটা বলতেছিলাম যে একজন আমাদের একজন স্টুডেন্ট কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ, এই যে আমাদের লিমিটেশনটা কি, তাহলে শক্তি জাংশনে আমরা কি পরিমাণ ভোল্টেজ জানতে, কারণ থিওরিটিক্যালি আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে যদি আমরা একটা পিএন জাংশন নিই, থিওরিটিক্যাল লিমিটটা হচ্ছে কি যে এটা কন্ডাকশন ব্যান্ড এস মাইনাস, এখানে আমি যদি দেখি তাহলে এটা কি আছে, এটা if, তার মানে এটা ব্যান্ড গ্যাপের বেশি কিন্তু আসলে এই যে ভোল্টেজের যে ডিফারেন্সটা এটা তো আসলে কমবে। এখন তো এটা তো আছে ইকুইলিব্রিয়ামে, আমি যখন এখানে আমরা পাওয়ার জেনারেশনে যাবো তখন আসলে কি হবে এই যে ব্যারিয়ার হাইটটা আরো কমবে। ম্যাক্সিমাম কেসে কি হতে পারে ব্যারিয়ার হাইটটা বা এই যে এই ডিপ্রেশন রিজনের যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এটা আমরা উল্টা দিকে যেহেতু আমরা এখন বায়াস দিতেছি সেটা আসলে ফ্ল্যাট হয়ে যেতে, ম্যাক্সিমাম ফ্ল্যাট হয়ে যেত।
আলটিমেটলি তাহলে এটা ব্যান্ড গ্যাপের বেশি তো আর হতে পারে না, তাই না? মানে ভোল্টেজটার কথা আমি, যে একটা ম্যাটেরিয়ালের ভোল্টেজ মানে ফটোভোল্টাইক সোলার সেলের ভোল্টেজ তার ব্যান্ড গ্যাপের বেশি। ঠিক আছে, এটা গেল একটা থিওরিটিক্যাল আপার। এখন আমরা যদি এখানে দেখি যে মেটাল সেমিকন্ডাক্টর জাংশন, যেটা হয় যে ব্যারিয়ারটা হয়, সেটা হচ্ছে যে এটা তাহলে বোঝা যাচ্ছে যে এটা আরো সোজা, তাহলে এখানে শুধু হচ্ছে মেটালের সাথে একটা সেমিকন্ডাক্টর দুটো যুক্ত করলেই হয়ে যাচ্ছে। আবার এখানে আবার আমি এটাও বললাম যে মেটাল থেকে সেমিকন্ডাক্টর আসার সময় একটা ফিল্টারিং হচ্ছে এনার্জি ইলেকট্রন, তো এটা মানে মোর এনার্জি ইলেকট্রন গুলো আসছে। মেটালের ক্ষেত্রে হয়তো খুব একটা থার্মালাইজেশন হচ্ছে না, এটাও একটা সুবিধা। বাট এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা ফটো ভোল্টেজটা খুব একটা জেনারেট করে। কারণটা কি, যে আমরা যদি দেখি যে এই যে ব্যারিয়ার হাইটের যে ব্যাপারটা, এই যে ব্যারিয়ার হাইটের ব্যাপার যেটা বলবো, একটা ফিগার থেকে দেখুন, এই যে ব্যারিয়ার হাইট, হ্যাঁ, তো এই ব্যারিয়ার হাইটটা আমরা এখানে যদি দেখি, নর্মালি এই তো গেল আমার ব্যারিয়ার হাইটটা কোথা থেকে আসছে, এই তো, তাই না? মানে এই যে আমার এখানে মেটাল আছে, এখানে ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেল আছে, এটা মেটাল। ঠিক আছে, তো এটা কিন্তু সরি, এটা এরকম। তো এখন যদি আমরা এখানে দেখি যে আচ্ছা, আমরা গতদিন কিছু ক্যারিয়ারের রিলেশন করছি, ঠিক আছে, তো এখন এটা যদি এন টাইপ সেমিকন্ডাক্টর হয় তাহলে এটা ফার্মি লেভেল কোথায় থাকবে? এটা আসলে একটু প্রপারলি আঁকলে, প্রপারলি যদি আমি আঁকি তাহলে এটা কি করে এখানে- এখানে এটা মোটামুটি কাছাকাছি এরকম একটা কিছু, ঠিক আছে, ভেরিয়েন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ইন্ট্রিনসিক, যেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফার্মি লেভেলটা যদি আমরা দেখি পিআই, সেটা কিন্তু অনেকটা এরকম। তার মানে আপনি যদি এখানে অনেক বেশি স্প্লিটিং করে ফেলেন তখন আসলে কি হবে, এই ফার্মি লেভেলটা, এই যে এটা নর্মালি ধরুন আমি এখানে দেখাচ্ছি, ধরেন সে ফর এক্সাম্পল এটা ইনিশিয়ালি ছিল এরকম, ঠিক আছে, ইন্ট্রিনসিক ছিল। আচ্ছা, এখন ইন্ট্রিনসিকটা ছিল এরকম। এখন আপনি যদি একটা কাজ করেন, সেটা হচ্ছে যেটা আমি বলতেছি লিমিটেশনটা, এই যে ব্যারিয়ার হাইটটা বাড়ানো, এই ব্যারিয়ার হাইট বাড়ানো মানে কি বলেন তো? এই ব্যারিয়ার হাইট কখন বাড়বে? যখন এই ব্যান্ড বেন্ডিংটা বাড়বে, তাই না? এই ব্যান্ড বেন্ডিংটা, এই ব্যান্ড বেন্ডিং যত বাড়বে তত আমার কি হবে, এই ইন্ট্রিনসিক ফার্মি লেভেলের বেন্ডিংটা বাড়বে, কারণ এটা তো এই ব্যান্ড বেন্ডিং। তো এই ইন্ট্রিনসিক ফার্মি লেভেলের বেন্ডিং হলে এই অ্যাকচুয়াল ফার্মি লেভেল আর ইন্ট্রিনসিক ফার্মি লেভেলের যে ক্রসিং, তাহলে এন টাইপ মেটেরিয়ালে কি থাকবে? অলওয়েজ ইন্ট্রিনসিক মেটেরিয়ালের ফার্মি লেভেলের চেয়ে একটা এন টাইপ মেটেরিয়ালের ফার্মি লেভেল উপরে থাকবে, তাই না? নাকি এটা তো মানেন না যে ইন্ট্রিনসিক ফার্মি লেভেল অবশ্যই নিচে থাকবে এন টাইপ মেটেরিয়াল, আর যদি পি টাইপ মেটেরিয়াল হয় তাহলে ইন্ট্রিনসিক ফার্মি লেভেল উপরে থাকবে অ্যাকচুয়াল ফার্মি লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন এটা অনেকটা এখানে একটা মসফেটের মতো কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে সমস্যাটা হবে যে এখানে যদি আমি এই ব্যারিয়ারটা অনেক বেশি বাড়াতে চাই, তাহলে যে সমস্যাটা হবে যে এখানে এই ইনভার্সন লেয়ার জেনারেট। ঠিক আছে, ইনভার্সন লেয়ার কিভাবে হচ্ছে, যে এখানে দেখেন আগে কিন্তু কি ছিল, ইন্ডিভিজুয়াল ফার্মি লেভেল, আপনি যদি ভিতরে যান ম্যাটেরিয়ালে তাহলে এখানে সে নিচে আছে, কিন্তু এই সার্ফেসে গিয়ে ব্যান্ড বেন্ডিংটা এত হাই হয়ে যাওয়ার কারণে কিন্তু এই যে ব্যারিয়ার হাইটটা যদি অনেক বাড়াইতে যায়, তাহলে এখানে কিন্তু ফার্মি লেভেল চলে আসবে ফার্মি লেভেলের উপরে। সেখানে আসলে এখানে একটা ইনভার্সন লেয়ার অফ হোল চলে আসবে। ঠিক আছে, ইনভার্সন লেয়ার অফ হোল। তার মানে এখানে যেটা বলছে যে when the barrier height is larger than EG/2, তখন যেটা হবে যে মায়োটিক এরিয়া outnumbers the majority area in the region close to the interface and the inversion layer is formed. তাহলে in this condition আসলে যেটা হবে যে junction becomes carrier rich, you cannot sustain a photovoltaic। ঠিক আছে, তাহলে জাংশনটা যদি ক্যারিয়ার রিচ হয়ে যায় তাহলে আসলে কি করতে হবে, না এই যে ফটোভোল্টেজটা আসলে জেনারেট করতে পারবে না। কারণ এখানে কি হবে, ফটোভোল্টেজ জেনারেট করতে পারবে না কেন? কারণ আপনার তো এখানে ক্যারিয়ার, অনেক রকম ক্যারিয়ার আছে, ঠিক আছে, এই যে আপনার এই ক্যারিয়ার আছে, এখন এই ক্যারিয়ারের আমার যদি এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, ঠিক আছে, এই ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হলো, এটার কারণে যে আমার যে কোয়াজি ফার্মি লেভেল স্পিডটা, কারণ এখানে উল্টা এটা কিন্তু আপনি দেখেন যে এখানে আসলে কি থাকা কথা ছিল, এটা যখন হওয়ার কথা ছিল এন টাইপ, কিন্তু এখন এখানে আসলে হয়ে গেছে কি টাইপ, এটা পি টাইপ। ঠিক আছে, পি টাইপ যদি হয়ে যায়, এটা পি টাইপ হয়ে গেলে আসলে কি হবে, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়ে গেলে এই দুজনটাতে আসলে সে এই ফটো ভোল্টেজটা খুব একটা জেনারেট করতে পারবে না, বা এই যে তার যে স্পিড হওয়ার কথা ছিল সেই স্পিডটা এখন হতে পারে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই কন্ডিশনটা এখন বুঝতে পারছেন যে এটা লিমিটেশনটা কি, যে এখানে আমরা ভেরি হাইটটা বেশি একটা বাড়াতে হবে। কারণ আপনি টেকনিক্যালি দেখেন যে আপনি ভোল্টেজ অফ অরিজিন অফ ভোল্টেজটা কি আসলে। আপনি তো বললেন যে আসলে আমরা সোলার সেলে ভোল্টেজ জেনারেট করছি, ভোল্টেজ মানে কি, ইলেকট্রনের কাজ করার ক্ষমতা। তার মানে আপনি এখান থেকে যে ইলেকট্রন গুলাকে ফিল্টারিং করতেছেন, হাই এনার্জেটিক ইলেকট্রনকে ফিল্টারিং করতেছেন, আর আপনি অনেক বেশি ভোল্টেজ যদি জেনারেট করতে চান, তাহলে সমস্যা হয়ে যাবে এরকম, এখানে আপনি ওটা করতেই পারবেন। আপনি বেশি বেরিয়ার বাড়াতে গেলে, তার মানে আপনি যদি অনেক এনার্জেটিক ইলেকট্রনকে বেরিয়ার উপর দিয়ে আনতে চান, তাহলে যে এখানে ইনভার্সন লেয়ার হয়ে যাবে, জাংশন, ঠিক আছে। তো ফিজিক্যালি যদি চিন্তা করেন তাহলে এই সমস্যাটা হবে। হ্যাঁ, ইন্ডাকশন ফিজিক্যালি যদি আমার এখানে হয় যে, তাহলে এই ব্যারিয়ার হয়ে কারণে যেহেতু ইনভার্সন লেয়ার হয়ে যাচ্ছে, তাহলে এখানে আসলে আর তখন মেটেরিয়ালটার এন টাইপই থাকে, তো এখানে আসলে ফটো ভোল্টেজ জেনারেট করা পসিবল হবে না। ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস সমস্যা হচ্ছে, যদি আমার এই মেটেরিয়ালটা অনেক হাইলি ডোপ হয়, হেভিলি ডোপ হয়, এখন আমি বলবো যে হেভিলি ডোপ কেন দরকার, কারণ আমার একটা কন্ডাক্টিভিটি বাড়ানো, মানে একটা সেমিকন্ডাক্টর কতটুকু কন্ডাক্টিভ এটা ডিপেন্ড করতেছে কার উপর, তার কেরিয়ার কনস্ট্রাক্ট। এখন আপনি বললেন যে না, তাহলে আমি এটাকে রেজিস্ট্যান্সের ড্রপটা কমানোর জন্য, আমি রেজিস্ট্যান্সের ভলিউম কমানোর জন্য বা স্ক্যাটারিং কমানোর জন্য এটাকে আমি অনেক হেভিলি ডোপ। তো অনেক হেভিলি ডোপ করলে আসলে কি হবে, ডোপিং যদি অনেক বেশি হয়, তাহলে এই ডিপ্লেশন রিজনের উইথটা হবে অনেক ছোট। ঠিক আছে। তো ডিপ্লেশন রিজন উইথটা যদি অনেক ছোট হয়, তাহলে আপনি এখান থেকে এনার্জি ফিল্টার করে এদিকে নিয়ে আসবেন ইলেকট্রনকে, আবার উল্টা দিকে ইলেকট্রন টানেল টানেল করে এদিকে ফেলবেন। ঠিক আছে, কারণ তার এখানে যে ব্যারিয়ারটা আছে, সেই ব্যারিয়ারটা খুবই ছোট। তো সে এখন কোয়ান্টাম মেকানিক্যালি টানেল করে উল্টা দিকে চলে আসবে। ঠিক আছে, তো এটা আরেকটা সমস্যা যে এখানে এই জিনিসটার কারণে আমার কারেন্টটা নালিফাই হবে। ঠিক আছে। তারপরে আরেকটা যেটা সমস্যা, এটা আমরা আরো ডিটেইলি একটু পরে পড়বো, কিন্তু এটা যে সমস্যাটা হচ্ছে যে এখানে আমার ম্যাটেরিয়ালে যেখানে পিএন জাংশন একটা সুবিধা আছে। পিএন জাংশনের সুবিধাটা হচ্ছে আপনি একই ম্যাটেরিয়ালকে জাস্ট আপনি এখানে মাস দিয়ে সিলেক্টিভলি ডোপ করতে পারবেন, একই ম্যাটেরিয়াল বা একটার উপরে আপনি পি টাইপ ডোপ করে তারপর ওটার উপরে আপনি আবার এন টাইপ ডোপ করতে পারবেন। তার মানে আপনার ম্যাটেরিয়াল কিন্তু এখানে ফিজিক্যালি কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ডোপিং প্রোফাইলটা আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে, মানে ইম্পিউরিটির কনসেন্ট্রেশনটা আপনি বা টাইপটা চেঞ্জ করবেন। সো এখানে কিন্তু কোনো ফিজিক্যাল কোনো ইন্টারফেস জেনারেট হবে। ঠিক আছে, ফিজিক্যাল কোনো ইন্টারফেস। তো মেটাল সেমিকন্ডাক্টর কিন্তু একটা ফিজিক্যাল ইন্টারফেস। ঠিক আছে, এখানে একটা ম্যাটেরিয়াল, দুটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে আপনি জোড়া দিচ্ছে বা কানেক্ট করছে। তো এখানে যেটা হবে যে এখানে অনেক ড্যাংলিং বল থাকতে পারে, ডিফেক্ট থাকতে পারে, ইম্পিউরিটি থাকতে পারে, তার মানে এখানে সার্ফেসে অনেকগুলা ইন্টারফেস স্টেপ, চার স্টেট চলে আসবে, সার্ফেস স্টেট চলে আসবে। এই সার্ফেস স্টেট